সেদিন জয়িতা বলেছিল কাজ একঘেয়েমি লাগে, ভালো লাগে না। একদম ঠিক কথা, প্রত্যেক দিনের এক কাজ একঘেয়েমি লাগে, তবু আমাদের করতেই হয়। তো দুপুর থেকে একদম রাত পর্যন্ত আমি যে একঘেয়েমি কাজগুলো করতে ভালোবাসি না, তারপরেও করতেই হয়। সেই সমস্যাটা নিয়েই তোমাদের সামনে কিন্তু আমি আজকে আসবো। তো তোমাদের আশা করি ভালোই লাগবে। আর দুপুরবেলা আলু উচ্ছের ঝোল, বেলে মাছের ঝাল, এই দুটো দিয়ে কিন্তু লাঞ্চ করব। আর আগের ব্লগটা এর আগে পর্যন্ত তোমাদের সাথে আমি শেয়ার করেছি, তো তারপর থেকে তোমাদের সাথে শেয়ার করছি। স্বপ্না কাল আমাকে একটা গুরুত্বপূর্ণ কথা বলেছে। আমার তো একটা মেয়ে, তো আমাদের যাদের একটা মেয়ে বা যাদের ছেলে নেই, শুধু মেয়েই আছে, তাদের মায়েদের তো অনেক রকম কথা শুনতে হয়। তো আমাকেও কি সেরকম কিছু শুনতে হয়েছে কি না, তো এই বিষয়ে ও বলছে 2026-এ এসেও যখন এরকম বলে, তখন কিন্তু শুনতে ভীষণই খারাপ লাগে, মানে মনে একটা কিন্তু কষ্ট লাগে। তো কথাটা একদমই মানে ঠিক কথাই স্বপ্না বলেছে। 2026-এ এসেও আমরা এইভাবে ভাবি, হয়তো 26-এর পর 36, 46, 56 এইভাবে করে করে অনেকগুলো বছর যাবে, তখনও হয়তো আমাদেরকে শুনতেই হবে। তোমার মতন আমাকেও অনেকে বলে, এখনও বলে, শুধু আমাকে তোমাকে নয়, এরকম হয়তো আমাদের মতন যারা মেয়ের মা তাদেরকে মনে হয় প্রত্যেকেই বলে। জানি না এই সমাজ কবে বদলাবে। আর সমাজের চাইতেও বড় কথা হলো, আমাদের ঘরের লোকগুলোই যখন বলে, তখন কিন্তু দেখবে খুব কষ্ট লাগে, মানে কাছের লোকগুলো যখন বেশি বলে। কারণ যাদের ছেলে আছে তাদের আমি দেখেছি খুব কাছের, তবে সবাই কিন্তু বলে না। আমার কাছের লোক আমাকে কিন্তু বলেছে, আমার তো ছেলে, তোমার তো মেয়ে, তোমার মানে একটা আমাকে এইভাবে করে কিন্তু ছোট করেছে এবং করে, বা এখনও তারা মনে করে তাদের ছেলে হয়তো তাদের স্বর্গবাস দেবে, আর আমাদের মেয়েরা হয়তো আমাকে বা আমাদেরকে নরকবাস দেবে। তো বলছি বন্ধুরা, তার আগে দেখো দুপুরবেলা খাওয়া দাওয়ার পর একটুখানি শুয়েছিলাম, শুয়ে উঠে মানে এই আধ ঘন্টা মতন শুয়ে উঠলাম, দিয়ে একটু ফ্রেশ হয়ে তোমাদের সামনে আসলাম, আর একটু জল খেয়ে নিলাম কিন্তু 1 গ্লাস মতন। তো এইভাবে কিন্তু আমি থেকে থেকে মানে মাঝে মাঝে এই জলটা খাই। আর তারপর কী করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। সেই যে আমি দুপুরবেলা এগুলো সমস্ত ধুয়ে টুয়ে দিয়ে গিয়েছিলাম, আর তো আসেনি, একেবারে নিচে এসেছি, সন্ধে পুজো দিয়ে তারপরে কিন্তু ওপরে উঠবো। আর স্বপ্না একটা কথা বলেছে, সেটাও আমার খুব খারাপ লেগেছে শুনে, যে কার স্বাদ অনুষ্ঠান ছিল ওর জায়ের, তো সে সময় বাচ্চাদের লাগে না পাশে বসে খাওয়াতে, সে সময় বলেছিল মেয়ে বাচ্চা হলে হবে না, ছেলে বাচ্চা চাই, সেই ছেলে বাচ্চা নিয়ে খেতে হবে, তার ছেলে হবে। তো মানে কী কুসংস্কারে এখনও আমরা থাকি না, যে মেয়ে বাচ্চা নিয়ে বসে যদি খাই তাহলে মেয়ে হবে, আর ছেলে বাচ্চা নিয়ে খেলে ছেলে হবে। সেটা কি হয়? সায়েন্স কি তাই বলে যে বাচ্চার খাওয়ার সাথে কোনো কিছু কি যায় আসে? ছেলে মেয়ে কী হবে সেটা তো তার ভ্রূণেই হয়ে গেছে। মানে কিভাবে বদলাবো আমরা এই সমাজকে জানি না। তো অনেকেই আমাকে এখনও বলে এই বাড়ি ঘর জিনিসপত্র কেন করেছি, একটাই তো মেয়ে। আমার হাজব্যান্ডকে কয়েকদিন আগেও বলেছে একজনা, এটা তোমাদেরকে আমি বলেছিলাম, যে এত কিছু করে কি লাভ, কেন করছিস, তোর তো মেয়ে বিয়ে দিবি চলে যাবে, তারপরে কি করবি, ছেলে একটা সত্যিই থাকা দরকার, ছেলেরা দেখে। সত্যি কি বন্ধুরা, আজকালকার ছেলেরা কি দেখে? মানে সব ছেলে দেখে না, দেখে যারা দায়িত্ববান তারা করে, কিন্তু চারিপাশের দিকে তাকিয়ে যখন দেখি ওই ভয়ঙ্কর দৃশ্যগুলো, তখন কিন্তু সত্যি বলি যে ভগবান যা দিয়েছে সেটাতেই আমরা খুশি থাকি। কারণ দেখো, একটা ছেলে হলেই তো হবে না, ছেলেটা তো ছেলের সাথে বিয়ে হবে না, একটা ছেলের সাথে কিন্তু একটা মেয়েরই বিয়ে হবে। তাই ছেলের যেরকম দরকার মেয়েরও কিন্তু তেমন দরকার, তাই না বন্ধুরা? মেয়ের মা বাবাদেরকে এরকম শুনতে হয়, এটা আমরা সবাই জানি। কিন্তু আমার মেয়ে বড় হওয়ার সাথে সাথে আর একটা রূপ কিন্তু, আমি যেহেতু মেয়ের মা, আমি তোমাদেরকে বলছি খুব কাছ থেকে, যাদের মেয়েরা বড় হয়েছে বা যাদের শুধুমাত্র মেয়ে সন্তান, সে একটা দুটো তিনটে যাই হোক না কেন, তাদেরকে কিন্তু আর একটা দিক ফেস করতে হয়। সেটা আমি বলছি, মেয়ে বড় হওয়ার সাথে সাথে আমি দেখছি যে অনেকের মানে অনেক ছেলেদের, আমি সবার কথা বলবো না, অনেকের, কারণ আমার সাথে সেটা ঘটেছে। রিসেন্ট কয়েকদিন আগেই আমার বাড়িতে একজনে এসেছিলো, তোমরা হয়তো দেখেও ছিলে। তার আগে বলে নিই আর একটা কথা, যে আমাদের অনেক পরিচিত অনেক জনাই আছে, যেহেতু আমার একটা মেয়ে, তারা আবার কীরকম বলে জানো তো, যে তোর তো একটা মেয়ে, তো বিয়ে দিলে কিন্তু আবার দেখিস যে আমরা কিন্তু আছি, এইরকম মানে আমাদেরকে শুনতে হচ্ছে। যেমন কয়েকদিন আগে আমাদের বাড়িতে এসেছিলো, তোমরা দেখেছিলে। তো আসার পরে যাই হোক, আমরা আমাদের ভদ্রতা খাতিরে প্রচুর পরিমাণে বসতে বলেছি, করতে বলেছি, আপ্যায়নটা করেছি আর কি। কিন্তু তাদের দেখলাম যে ভীষণ ইন্টারেস্ট হয়ে গেল আমার মেয়ের বিষয়টা নিয়ে।
আমার মেয়েকে কবে বিয়ে দেবো, মেয়ে কত দূর পড়াশোনা করতে চায়, আর কত দূর করবে, মানে আর কি ইচ্ছে, এরপরে প্ল্যানিংটা কি, এই ধরনের কথা মানে একদম শুরু হয়ে গেল হঠাৎ দেখাতেই। এবং আমার মেয়ের ফটোটা দেখতে পেলে ওপরের ঘরে দেখবে আমার রাখা আছে, মানে তখন বুঝতে পারি যে ব্যাপারটা অন্যদিকে চলে যাচ্ছে। তো এইগুলোও কিন্তু আমাদেরকে আবার মানে নিতে হচ্ছে মেয়ে বড় হওয়ার সাথে সাথে। আবার এরকমও তো অনেক আমি শুনেছি যে যাদের একটা মাত্র মেয়ে, তাদের ঘরের মেয়ে বিয়ে করলে কিন্তু মা বাবার দায়িত্ব নিতে হবে ছেলেকে, তাহলে বাবা সে ঘরে দেব না বিয়ে আমার ছেলেকে, কারণ শ্বশুর শাশুড়ির দায়িত্ব নেবে। কিন্তু এখন আবার দেখছি উল্টোও হচ্ছে, যে তারা কিন্তু বেশি মানে উৎসাহিত যাকে বলে সেটা হয়ে পড়ছে যে এরকম ঘর থেকে মেয়ে নেওয়ার জন্য। আর এই অভিজ্ঞতাগুলো মেয়ে যত বড় হচ্ছে আমি ততই কিন্তু ফিল করছি। তো আমার মতন যারা বড় মেয়ের মা তারা কিন্তু বুঝতে পারবে আমার কথাটা। আর যাদের ছেলেরা একটু বড় হয়েছে তাদের মায়েদের কি অভিজ্ঞতা, তোমাদের যদি এরকম হয়ে থাকে তো জানিও। আমি কিন্তু সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম। এই সমস্ত শুনে না সাকিনা কিন্তু খুব অবাক হয়ে যায়। সাকিনা তো এখনও অনেক ছোট, ছেলেমেয়েরা ছোট, তো এখনও সেই রকম সিচুয়েশনে পড়েনি বা ও বাস্তবটাকে খুব কাছ থেকে দেখেনি বলে ও বলে আমাকে যে সবসময় তোমার থেকে অনেক কিছু জানতে পারি। তো এগুলোও আমার কিন্তু সময়ের সাথে সাথে শেখা। যেরকম আমি যে বাড়িতে ভাড়া ছিলাম সেই বৌদি আমাকে বলতো, তখন আমার মাত্র হবে হয়তো 25-26 বছর বয়স, তখন বলতো যে মিঠু আগে আগে তুমি দেখবে আরও কত কিছু তুমি জানতে পারো। আর সেই কথাটা না, বৌদির ওই কথাটা আমার ভীষণ মানে মনে পড়ে, যে একদমই ঠিকই বলে, যে সত্যি আমি সময়ের সাথে সাথে কত কিছু কিন্তু আমি শিখতে পাচ্ছি, জানতে পারছি। আরামসে ঘরে দেখো এসে একদম মানে এসিটা চালিয়ে একটু বসলাম, আর নিচে ছিলাম, নিচে খুব গরম লাগছিল। আর দেখেছো দুটো মাছ নিয়েছে, দুপুরবেলা ভেবেছিলাম যে দুটো বেলে মাছ খাবো আর হচ্ছে রাতে একটা খাবো, কিন্তু দুপুরবেলা ভালো লাগছিল না, তখন একটা খেয়েছি। আর গরম পড়েছে না বন্ধুরা, আজ থেকে কিন্তু বেশ ভালোই গরম লাগছে, মানে বৃষ্টিটা তো আবার দুদিন ধরে হয়নি সেই জন্য। আর এখানে বসে খেলে খুব একটা শান্তি পাই না, যাই হোক তবুও খেলাম। এবার কিন্তু রান্নাঘরটা আমি পরিষ্কার করব, রাতে হলেও পরিষ্কার করে রাখবে। বিকেলবেলা আর আজকে ইচ্ছে করছে না, সকাল থেকে অনেকগুলো কাজ তোমাদের সাথে শেয়ার করেছিলাম, তো সেই জন্য কিন্তু এখন রাতেবেলায় আসলাম। আর খুব একটা নোংরা নেই, তো মুছে মুছে রাখি হালকা হালকাভাবে। আগেই তোমাদেরকে বলেছি না, রান্নার পরপরই কিন্তু আমি একটা ভেজা কাপড় দিয়ে ভালোভাবে মুছে রাখি, যাতে মানে দেখলেও বোঝা যায় না যে এটা নোংরা হয়ে আছে। হঠাৎ করে কেউ যদি চলে আসে সেজন্যই কিন্তু এভাবে মুছে রাখি, তোমরাও করবে। আর যেহেতু আমার কিচেনটা ওপেন, যাদের ওপেন কিচেন তারা কিন্তু এরকমই করো। সবসময় ডিপ ক্লিন করতে না পারলে হালকাভাবে কিন্তু মুছে রেখে দেবে, মানে দুপুরবেলার দিকটাতে, তারপরে আমার মতন এইভাবে করে নেবে, দেখবে কাজটা অনেকটা সহজ হবে আর দেখতেও কিন্তু নিট অ্যান্ড ক্লিনই লাগবে। আর হাজব্যান্ড কিন্তু মানে ওদের ইলেকশন ডিউটি শেষ হয়ে গেছে, ওরা 2-1 দিনের মধ্যেই চলে যাবে, মানে ওদের ওয়েস্ট বেঙ্গল ডিউটি খতম। আর ওইদিকে মেয়েও আসবে, মেয়ে মানে আর বেশি দিন না, তবে মেয়ে আসার পরে হয়তো আবার আমার হাজব্যান্ড তখন মানে একটু লং টাইম ছুটি নিয়ে আসবে মেয়ে আর বাবা একসাথে থাকার জন্য। তবে জানো তো আমার হাজব্যান্ডের একটা সমস্যা হয়েছে, বলছে অমরনাথ ডিউটি নাকি ওদেরকে যেতে হতে পারে। অমরনাথে মানে সামনেরই হয়তো জুন জুলাইতে ওখানে যে মেলা হয় না, মেলা বলতে অমরনাথ যাত্রা যে হয় সেটা। তো অমরনাথ আমি কোনো দিনও যাইনি, ওখানে মানে আমার হাজব্যান্ড বেশ কয়েকবার কিন্তু অমরনাথ যাত্রার যে ডিউটি ওখানেও করেছে। আর আমাদের ডিফেন্সের জন্য কিন্তু ওখানে মানে ফ্রি সেই লাইন হয় না, ওখানে তো বিশাল লাইন হয়, ঢোকাই যায় না, এত মানে লোকের ভিড়, মানে দেশ বিদেশ থেকে যায় ওই অমরনাথ যাত্রা দেখতে। তা আমার আর সেই ভাগ্যই হয়নি এত ফেসিলিটি থাকার পরও যাওয়ার, কোনো দিন যেতে পারবো কি না তাও জানি না। আর এখন তো পুরো একা হয়ে বাড়ির দায়িত্ব এমনভাবে আমার ঘাড়ের উপরে এসেছে, এই বাড়ি ছেড়ে কোথাও যাওয়ার জো নেই, মানে আমার বাড়িতে থাকারই লোক নেই যে কীভাবে যাব। আর আমার এক বন্ধু মিতু, ওর নাম, আমার নাম মিঠু, ওর নাম মিতু। তো মিতু আমাকে বলেছে যে মেয়ে যখন আসে সেই ব্লগগুলোই নাকি ওর দেখতে বেশি ভালো লাগে। তো মিতু অনেক ভালোবাসা তোমাকে, আর আসবে মেয়ে, বেশি দেরি নেই, এসে কিছুদিন কিন্তু মেয়ে থাকবেও, তখন সব সময় কিন্তু আমি প্রত্যেক দিন একটু না একটু আমার মেয়েকে দেখাই। আর আমার মেয়ে খুব লজ্জা পায় অন ক্যামেরা, মানে ক্যামেরার সামনে আসতেও, ওই ইয়াং তারপরেও কিন্তু ভীষণ লাজুক, আমাদের বাড়িতে সবাই লাজুক, শুধু আমি হলাম বেলাজুক। তো আমি হচ্ছে কি বলো তো ক্যামেরা ফ্রেন্ডলি, আমার হাজব্যান্ড না, তবে এখন অনেকটা কিন্তু হয়েছে। তো যাই হোক, এই জন্য আমি হাজব্যান্ডকে কিন্তু সব সময় দেখাই, ওকে আমি সব সময় বলি যে লজ্জা তুমি পাবে না একদমই,
তুমি খালি গায়ে থাকো তো আমি কি করব, তোমার খালি গায়ে তো আমি দেখাই। তখন বলে তুমি দেখাও কেন সব সময়? আমি বলি তুমি সব সময় খালি গায়ে থাকো, তাহলে আমি কি করব? আমি কি তোমাকে দেখাবো না? আমি তো তোমাকে দেখাবোই, তার জন্য আমি দেখিয়ে দিই। আর কি হবে, আমাদের বাঙালিরা মানে বেশিরভাগ বাঙালি বাড়িতেই দেখবে পুরুষরা ওরকমই থাকে, তাই না বন্ধুরা? আর যেমন থাকি তেমনটাই তোমাদেরকে দেখাই, কিছু বাড়িয়ে দেখানোর আমি চেষ্টা করি না। তো আমার হাজব্যান্ড কিন্তু মাঝে মাঝে আমাকে একটু বকলেও আমি দেখিয়ে দিই। ওই দেখো আমার কানে ফোন দেখেছো, আমার হাজব্যান্ডে কিন্তু ফোন করেছে, দিনের মধ্যে 50,000 বার মনে হয় আমাকে ফোন করে। আর টাইমটা দেখো কটা বাজে, দেখেছো? এরকম কিন্তু টাইমের মধ্যে তোমরা চেষ্টা করবে, আমি জানি পরিবারের লোক বেশি থাকলে হয় না, তবু যতটা সম্ভব আগে খেয়ে নেবে কিন্তু। আর এই দেখো এইরকম পরিষ্কার থাকবে, ঘুম থেকে উঠবো, কাজ করার যে একটা এনার্জি লেভেল থাকবে না, সেটাই কিন্তু আলাদা। তো আমি কিন্তু চেষ্টা করি একদম 100% না হলেও 99% মানে দিন কিন্তু আমি এইভাবে সমস্ত দিন আমি রেখে দিই। আমার নিজেরও ভালো লাগে, আর পোকামাকড় ঘরে যে মা লক্ষ্মীর বাস সেটা মানে অতি অবশ্যই বজায় থাকে। আর বন্ধুরা তোমরা আমার কীরকম ব্লগ দেখতে ভালোবাসো সেটা কিন্তু কমেন্টস করে অবশ্যই আমাকে না জানিও তো। অনেকেই অনেক রকম দেখতে ভালোবাসে, আমি দেখছি কেউ টিপস জাতীয় ব্লগ দেখতে ভালোবাসছে, কেউ ভালোবাসছে এরকম। তো কোনটা বেশি কে দেখতে ভালোবাসো আমাকে কিন্তু কমেন্টসে জানিও। আর এগুলো যে তখন রেখেছিলাম নিইনি তো এখানে থাকলে কেমন বাজে লাগছে না দেখতে, তো আমি এগুলোকে সমস্ত আবার টেবিলের মধ্যে রেখে যাচ্ছি। সমস্ত এই কৌটো কাঠের কিন্তু মুখ আমি আটকে দিয়েছি যাতে পোকামাকড় না ঢোকে। আর মনিকা আমাকে বলেছিল যে একটা স্কিন কেয়ার রুটিন শেয়ার করতে, তো মনিকা আমি খুব তাড়াতাড়ি দেবো, আমার একদমই খেয়াল থাকছে না বলে কিন্তু আমি ব্লগটা বানাতেই ভুলে যাচ্ছি। বন্ধুরা সমস্ত কাজ আমার আজকে রাতের মতো কমপ্লিট হয়ে গেছে, এখন একটু কিছু ইউটিউবে লেখালেখি আমি করব, আর তারপর ড্রেসটা চেঞ্জ করব, মানে হাত পা ধুয়ে টুয়ে একদম আমি খাটে যাব। তো আজকের মতন পুরোটাই তোমাদের সাথে শেয়ার করলাম, আবার দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, টাটা।